প্রিয় দর্শক, নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। মহামান্য রাষ্ট্রপতি এই সময় কেন পদত্যাগ করছেন? তিনি কেন ডক্টর ইউনূস সরকারের সময় পদত্যাগ করেননি? তিনি কেন বিএনপি সরকারের শুরুতেই পদত্যাগ করেনি? কেন তার সাথে তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক? কেন তারেক রহমান সরকার তাকে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি রেখেছেন এবং রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করবেন নির্বাচনের আগে? কেন তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি? এই মুহূর্তে কেন তিনি পদত্যাগ করার কথা ভাবছেন বা ভেবেছেন, বা তাকে কেন সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে? এইটার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরে ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এই ঘোষণার সাথে সাথেই কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, বিরোধী দলগুলো নড়ে চড়ে বসেছে। তারা শেখ হাসিনার আগমনকে যেভাবে হোক প্রতিহত করবে। সরকারও চাচ্ছে না শেখ হাসিনা এই মুহূর্তে দেশে আসুক। এখন সরকার এবং বিরোধী দলগুলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেখেছে সরকারের সাথে, অর্থাৎ প্রেসিডেন্টের সাথে, রাষ্ট্রপতির সাথে বা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র আর কে বর্তমান সরকারের মধ্যে আছে, সেটি হচ্ছে তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে শাহাবুদ্দিন সাহেব এতদিন নানান কথা বলেছেন, তিনি কখনো পদত্যাগ করেননি, তিনি সবার সাথে মিলেমিশেই চলছেন। এখন সরকারের সন্দেহ বেড়ে গেছে যে শেখ হাসিনা ফেরার সময় রাষ্ট্রপতি কোনো বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা। শেখ হাসিনা, অনেকে অনুমান করছেন লন্ডনের রাষ্ট্রপতি যখন চিকিৎসার জন্য গেছেন তখন নাকি টেলিফোনে শেখ হাসিনার সাথে কথা বলছেন। রাষ্ট্রপতি আবার সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আমি গেছি চিকিৎসার জন্য, সেখানে কেন শেখ হাসিনার সরকারের সাথে শেখ হাসিনার সাথে ভারত তার সাথে কথা হবে? তিনি কথা বললে তো বাংলাদেশ থেকেই বলতে পারেন। এখন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে একটা সন্দেহ এখন দানা বেঁধেছে যে এই মিত্র, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যত যাই কিছু করেছেন, যত যা কথা বলেছেন, সবার সাথে মিলেমিশে সরকার রাষ্ট্রের প্রধান ছিলেন, এখন আর বিশ্বাস করতে পারছে না। যদি তিনি পরিবর্তন হয়ে যান, যদি তিনি শেখ হাসিনার পক্ষ নেন, যদি তিনি বিকল্প কোনো ঘোষণা দেন, যদি তিনি জরুরি অবস্থা ঘোষণা দেন, বিশ্বাস করা যাচ্ছে না। কাজেই বিরোধী দলগুলো এবং সরকার দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই একটা চাপ তৈরি হয়েছে রাষ্ট্রপতির উপর যে আপনি পদত্যাগ করুন। রাষ্ট্রপতি অলরেডি তারেক রহমান সাহেবকে জানিয়ে দিয়েছে যে তিনি পদত্যাগ করবেন, কারণ এই অবস্থায় তো একজন রাষ্ট্রপতি থাকতে পারে না। তার মানে হয়তো যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? তাহলে ইমপিচমেন্ট করবে, রাষ্ট্রপতিকে বরখাস্ত করবে, সংসদে সিদ্ধান্ত হবে, সবাই রাষ্ট্রপতির বিপক্ষে ভোট দেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হবেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই, যেহেতু সন্দেহটা দানা বেঁধেছে যে রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে কিনা, যদিও তা ভিত্তিহীন। যে রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের সুসম্পর্ক আমরা দেখেছি, রাষ্ট্রপতির সাথে ডক্টর ইউনূসের সময় রাষ্ট্রপতি কোনো কথা বলেন নাই, কিন্তু সবকিছুতে সাইন করেছেন। কাজেই এখন সন্দেহ দানা বেঁধেছে কখন? যখন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাটি দিয়েছেন এবং সেটি দিনে দিনে আরো বাড়ছে, কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ছে যে শেখ হাসিনা আসবেন, তাকে বরণ করে নেবে। এই মুহূর্তে বিএনপি সরকার এবং বিরোধী দলগুলো আস্থায় নিতে পাচ্ছেন না। রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তখন কি হবে? বিষয়টি ভাববেন। ধন্যবাদ।